আসসালামু আলাইকুম গুড পিপল, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতেছেন যে কি, হ্যাঁ, এটা হচ্ছে তেলের পিঠা, আর আমাদের কিশোরগঞ্জের ভাষায় বলা হয় ডোবা পিঠা। তো এর জন্য আমি রাতের বেলায় চাল ভিজিয়ে রাখছিলাম আর গুড়ের রসটা করে রাখছিলাম। তো এই তো চাল এখন ব্লেন্ড করে নিলাম, আর চালের সাথে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়া অবশ্য আমি আমার পরিমাণ মতো দিছি, যে আমি কতটুকু বানাবো সে অনুযায়ী 3.5 চামচ দিছি। আর চালের গুঁড়ার সাথে আমি দিয়ে দিব ময়দা বা আটা। আর ময়দা বা আটার পরিমাণটা সবসময় হবে হচ্ছে যে চালের গুঁড়া যতটুকু নিছি এর অর্ধেক, তাহলে পিঠাটা সুন্দর হয় আর কি, একটু সফট হয়। এখন হচ্ছে মিক্সিংয়ের পালা। এটা ভালো করে মিক্স করতে হবে। আর মিক্সিং করার পরে কীভাবে বুঝবেন যে আপনার ডোটা পারফেক্ট হয়েছে? আপনি মিক্সার দিয়ে উঠাবেন ডোটা। উঠাইলে যদি ধরেন ছিটা ছিটা হয়ে পড়ে, তার মানে চালের গুঁড়া বেশি হয়েছে। এটার সাথে আরেকটু ময়দা অ্যাড করতে হবে, তাইলে ধরেন একটা স্মুথ ডো হবে আর কি। তো আমারটা এরকম ছিটা ছিটা হয়ে পড়তেছিল, পরে আমি এটার সাথে একটু ময়দা অ্যাড করে নিয়েছি। ময়দা অ্যাড করার পরে আবার ভালো করে মিক্স করছি। এই তো এখন দেখেন ডোটা কত পারফেক্ট হয়েছে। এখন হচ্ছে ভাজার পালা, এরপরে হচ্ছে খাওয়ার পালা। কিন্তু এর মধ্যে কিছু কথা আছে যেগুলা ধরেন মানলে আপনার পিঠাও পারফেক্ট হবে। সেটা হচ্ছে যে আপনি ইয়া করতে হবে, ওই ডোটা যেটা করবেন পিঠার, এটা আপনার 3-4 ঘন্টা বা 2-3 ঘন্টা রেস্টে রেখে দেবেন, তাহলে পিঠাটা অনেক সুন্দর হয়। আর কড়াই যেটা আর কি, এটা লো হিটে পিঠাগুলা ভাজতে হবে। যদি হাই হিটে দেন তাহলে পিঠাগুলা কুচকায় যাবে। এই তো দেখেন আমার পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ।